বাসায় যদি তৈরি করা হয় এইরকম গ্রিল আর যদি তৈরি করা হয় গরুর অথেন্টিক কালাভুনা রেসিপি, তাহলে তো এই নান ছাড়া জমেই না। আর এই নান আমি কিভাবে বাসায় ঝটপট মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে মজাদার এই সফট নান তৈরি করলাম, চলো শেয়ার করা যাক তোমাদের সাথেও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ মিনি কিচেন। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্বাদের সময়তে আমি অনেক ভালো আছি। আমি নান তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নেব 3 কাপ মতন ময়দা। অবশ্যই ময়দাটা এখানে নিতে হবে, আটা নিলে তোমার নানের ডোটা ভালো হবে না আর খেতেও মজা হবে না। তারপর আমার 3 কাপ এখানে ময়দা নেওয়া হয়ে গেলে আমি মেপে ঠিক 3-4 চামচ মতন ইস্ট দিয়ে দিব। এখানে ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে, তা না হলে ডোটা ভালোভাবে ফুলবে না আর নানটাও সফট হবে না। তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এখানে 3-4 চামচ মতো গুঁড়া দুধটা অবশ্যই দিবে। আর যদি গুঁড়া দুধ তোমাদের হাতের কাছে না থাকে তাহলে অবশ্যই তরল দুধটা দিয়ে একটু কুসুম গরম অবস্থায় দিয়ে দিবে। তারপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো 2-4 চামচ চিনি আর দিয়ে দিব 3-4 চামচ ঘি আর সাদা তেল দিয়ে আমি এই ময়দাটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা যতক্ষণ না হবে ততক্ষণ তুমি পানি দিয়ে ডোটা করবে না। আমার মিক্স করা হয়ে গেলে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে মাখিয়ে নিব। আস্তে আস্তে অল্প অল্প করে পানি দেব আর ডোটাকে মাখাবো। অবশ্যই এখানে কুসুম গরম পানি দিতে হবে, তা না হলে তোমার ডোটা ফুলবে না আর খেতেও মজা লাগবে না। তারপরে আর কি এই ডোটা আমি অল্প অল্প করে পানি দিয়ে অ্যাড করে মিক্স করতে করতে আমার ডোটা যখন হয়ে যাবে আমি লাস্টে আবারও কিছু সাদা তেল দিয়ে এটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। অবশ্যই 2 থেকে 3 ঘন্টা মতন রেস্টে রাখতে হবে, তা না হলে তোমার নান রুটি ভালো হবে না আর ডোটা ফুলবে না। তারপর আমি ঢাকনাটা ঢেকে ঢাকনার এই ছিদ্রটাকে একটা টিস্যু পেপার দিয়ে অফ করে দিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ আমার ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। মাশাল্লাহ। এই ডোটার মধ্যে আমার যে বাতাসটা ছিল আমি একটা হাতের চাপ দিয়ে বাতাসটাকে বের করে নিব আর একটু নাড়াচাড়া করে আটাটাকে আবার মেখে নিব। বেশি মোটা যাবে না। এই অবস্থায় আমি এটাকে লেচি করে করে রুটি করে নিয়েছি। অফ ক্যামেরায় তোমাদেরকে দেখাইনি, বুঝতে পারছো। আমি এই রুটিটাকে সামান্য একটু মোটা করে করে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। বেশি চিকন করা যাবে না আর বেশি মোটাও না। তারপর চুলাইটা তাওয়া দিতে হবে। অবশ্যই এটাকে একদম লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট মতন ধরে আমি এই রুটিটাকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমার নানটা প্রায় হয়ে এসেছে। যখন হয়ে আসবে লাস্টে আমি একটু করে ঘি ব্রাশ করে দিব। দেখতে পাচ্ছ, তোমার কাছে যদি হাতের কাছে ঘি না থাকে বাটার থাকে তোমরা বাটারও দিতে পারো, তবে ঘি বাটার চাহিদাও তাতেই মজা লাগবে অনেক আর অনেক টেস্ট বেড়ে যাবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপি ডান। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর রেসিপি হয়েছে। আর আমি তার সাথে তৈরি করেছিলাম আজকে গ্রিল রেসিপিটা। আমাদের যদি লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করে আসবে। আমার ইউটিউব চ্যানেলে গ্রিল রেসিপি দেওয়া আছে। আজকে এই পর্যন্ত। আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবে। আবারও দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো, কারণ তোমাদের জন্য আমি প্রতিদিন ভালো মজাদার অথেন্টিক এইরকম রেসিপি নিয়ে হাজির হতে পারি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।